হঠাৎ করে চাকরি চলে যাবে এটা দুঃস্বপ্নও আমরা কল্পনা করতে পারি না। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। 2016 সালের এসএলএসটি পরীক্ষায় নবম দশম বিভাগে রাজ্যে ইংরেজিতে প্রথম হয়েছিলেন পুরুলিয়ার শুভাশিস পাল। শুধু তাই নয়, উচ্চশিক্ষার আকর্ষণে সিধু কানহু বিশ্ববিদ্যালয় পিএইচডিও শুরু করেন। কিন্তু স্কুলে শিক্ষকতা স্থায়ী চাকরি পেয়ে সেই সময় ছেড়ে দিয়েছিলেন ফেলোশিপ। আজ সেই শিক্ষকের চাকরির উপরেই নেমে এসেছে খাড়া। আমি সর্বভারতীয় যে নেট পরীক্ষা হয় সেই নেট পরীক্ষায় আমি জিআরএফ নিয়ে উত্তীর্ণ হই এবং তারপর পুরুলিয়াতে সিধু কানহু বিরসা ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করতে পারি। সেই মুহূর্তে একটা স্থায়ী চাকরি পেয়ে আমি আমার ফেলোশিপ জিআরএফটা ছেড়ে আমি চাকরিতে ঢুকি। আজকে নিজেকে দিশেহারা মনে হচ্ছে। হঠাৎ করে চাকরি চলে যাবে এটা দুঃস্বপ্নও আমরা কল্পনা করতে পারি। সুপ্রিম কোর্টের রায় চাকরি হারানো প্রায় 26,000-এর মধ্যে অনেকেই শুভাশিসদের মতো রয়েছেন। যদিও কোনো প্রকার অভিযোগ না থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথাও বলেছে সর্বোচ্চ আদালত। কিন্তু প্রশ্ন, এত বছর চাকরির পর ফের চাকরির প্রস্তুতি নেবেন কিভাবে? চারদিকে এরকম হাহাকারের মধ্যে চাকরিহারাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন অনেকে, যেমন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক কনাথ সিংহ। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পরীক্ষায় বসতে চলা ইতিহাসের শিক্ষক শিক্ষিকাদের সহায়তা প্রয়োজন হলে বিনা পারিশ্রমিকে পড়তে যোগাযোগ করুন। আর্থিক চাপের মোকাবিলা করতে করতে কজন মানুষ ঠিকমতো প্রিপারেশন নিতে পারবেন আর একটা পরীক্ষা দেওয়ার? তাদের সাথে এটা ঘটেছে, তাদের জন্য এটা একটা ভয়ঙ্কর মানসিক বিপর্যয়ের সময়। একজন স্টুডেন্ট যখন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপেয়ার করে, একটার পর একটা পরীক্ষা দিতে থাকে, তখন তার যে অবস্থা থাকে, আর 8-10 বছর কর্মজীবনে আছেন, প্রত্যেকে নির্দিষ্ট একটা সিলেবাস পড়াচ্ছেন, তারা সেই প্র্যাকটিসের মধ্যে নেই। আমরা তাদের এই বিপদটায় সহনাগরিক হিসাবে তাদের পাশে আছি। এরকম অনেকেই পাশে থাকার বার্তা দিয়েছেন। সহনাগরিক হিসেবে সবার পাশে দাঁড়ানোটাই একমাত্র কর্তব্য। 3 মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দিতে হবে। কোনো রকমভাবে তাদের পাশে দাঁড়াতে পারি আমি বিনা পারিশ্রমিকে, আমি চেষ্টা করব সর্বতোভাবে তাদের পাশে থাকা। আপাতত আমাদের কাছে প্রায় 58-59 জনের মতন যোগাযোগ করেছে। পোস্টটা দিতে বাধ্য হলাম, এটা সময়ের দাবি মেনে। আমি ইংরেজির চর্চা অনেকদিন ধরে এসএসসির জন্য করিয়েছি। সেই অধিকারেই আমি ছাত্রছাত্রীদের বা শিক্ষক শিক্ষিকাদের তাদের পাশে দাঁড়াতে চাই। কেউ চাকরিহারাদের আইনি সাহায্য করতেও এগিয়ে এসেছেন, কেউ মানসিক অবসাদ কাটাতে সাহায্যের কথা বলছেন। শিক্ষক শিক্ষিকা আমাদেরকে তৈরি করে, ঠিক আছে? আজকে আমি উকিল হয়েছি, আমি আমার গুরুর আশীর্বাদে, যাকে ছাড়া আমরা কেউই তৈরি হব না। একজন ডাক্তারও তৈরি হবে না, একজন উকিলও তৈরি হবে না, এবং একজন শিক্ষক দিয়ে শিক্ষক তৈরি হয়। তো তাই জন্য আমি মনে করি যে এই শিক্ষক শিক্ষিকার পাশে দাঁড়ানোটা আমার একটা নৈতিক কর্তব্য। গতকাল থেকেই যারা এসএসসির এই কাণ্ডে চাকরি হারালেন তাদের মানসিক স্বাস্থ্য, মানসিক অবস্থা নিয়ে কথা উঠছিল। সেখান থেকেই মনে হলো মানুষ হিসেবে একজন সাইকিয়াট্রিস্ট তো প্রথমে একজন ডাক্তার, তারও আগে একজন মানুষ, তো সেই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সেই কর্তব্য থেকেই আমার মনে হলো যে এনাদের পাশে গিয়ে এখন দাঁড়ানো উচিত। স্কুলে স্কুলে শিক্ষক শিক্ষিকাদের অভাবে তৈরি হওয়া শূন্যপদ পূরণ করতে বিনা পারিশ্রমিকে স্কুলে পড়ানোরও কথা জানিয়েছেন অনেকে। অরিত্রিক ভট্টাচার্য, কমল কৃষ্ণ দে ও প্রদ্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।